করোনেশন ব্রিজ আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গে মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট কিংবা কালিম্পং ডিস্ট্রিক্ট টুয়ার্স কিংবা হিলে যারাই যাবেন আমার মতন বাইকার কিংবা ফ্যামিলি ট্যুরে যাওয়া মানুষ কিংবা হানিমুন কাপল তাদের সকলের কাছেই এর একটা অতি আশ্চর্য বলবো না, হয়তো অন্য কোনোভাবেও দেখতে পারেন। আমার কাছে এটা আশ্চর্যেরই বিষয়, কারণ ব্রিটিশ শিল্প সংস্কৃতির নিদর্শন যা আমরা 70-80 বছর পরেও অনুভব করতে পারছি। আজকের টপিক আমাদের এই করোনেশন ব্রিজকে নিয়ে। এই করোনেশন ব্রিজই দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্টকে কানেক্ট করে। এটা NH-17 একটা পার্ট। আগে যেটা আমরা NH-31 বলতাম, ওল্ড NH-31ই এখন NH-17, আর এটা হচ্ছে NH-31 পার্ট। আমরা যারা শিলিগুড়ি থেকে যাচ্ছি, যদি নর্থের দিকে টুয়ার্ডস হিল সাইডের দিকে যান সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর রাইট সাইডে ইস্টার্ন সাইডের দিকে গেলে ওটা কালিম্পং ডিস্ট্রিক্ট, মানে টুয়ার্ডসের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। এবার আসি এর লেগেসিতে, মানে করোনেশন নামটা আসার মধ্যেও তো একটা তাৎপর্য আছে। ব্রিটিশ কিং জর্জ VI এবং কুইন এলিজাবেথের যখন করোনেশন হয়, মানে জানেনই তো ওরা রাজতন্ত্রের একটা দেশ, আমাদের দেশ ওদের কলোনির একটা অংশ ছিল। 1937 মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডে ওদের যখন করোনেশন হয়, মানে কী বলে ওটার মুকুট ধারণ যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানে এই ব্রিজের নামকরণ করা হয় করোনেশন, এবং এর কনস্ট্রাকশন ওয়ার্ক শেষ হয় ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন 1941-এ। সেই সময় এই ব্রিজ করতে খরচ হয়েছিল অ্যারাউন্ড 6 লাখ। তখনকার সময় 6 লাখ খরচে এই ব্রিজ হয়েছিল। আর এর ফাউন্ডেশনের সময় যে ফাউন্ডেশন স্টোন মানে ভিত্তিপ্রস্তর রেখেছিলেন, সেই সময়কার মানে 10th আমাদের এখানে 10th গভর্নর ছিলেন, উনি ছিলেন জন অ্যান্ডারসন। 1937-এ এর যে ভিত্তিপ্রস্তর রাখা হয়, ইংরেজদের গভর্নর তখন 10th গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন, উনি এই ভিত্তিপ্রস্তর রেখেছিলেন 1937। আর এর ডিজাইন এলিমেন্ট এর টোটালটাই সেই সময় ব্রিটিশ একজন আর্মি অফিসার, যিনি পরবর্তী সময় PWDর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দার্জিলিং ডিস্ট্রিক্ট হয়ে আসেন, তার নাম ছিলেন কর্নেল জন চেম্বার্স। উনি এর ডিজাইন আর এর ড্রয়িং সমস্ত কিছুটা করেছিলেন। এর কন্ট্রাক্টর ছিল মুম্বাই থেকে আসা, আজকের মুম্বাই, তখন বোম্বে মেসার্স JC গামন কোম্পানি এর কন্ট্রাক্টর ছিল। এবার আসি এর বাঘপুলের, মানে বলে ফেললাম বাঘপুল কথাটা, যেহেতু আমি শিলিগুড়ি অনেকবার গেছি, হিল সাইডে দার্জিলিং সাইডেও গেছি, ডুয়ার্স সাইডে গেছি, তো ওখানে সকলে ওটা লোকালসরা বাঘপুল বলে থাকেন, মানে এই করোনেশন ব্রিজটাকে লোকালসরা বাঘপুল বলেন। তার কারণ ব্রিজের এন্ট্রান্সে দুটো বড় কনক্রিটের বাঘ টাইগার আছে, তো সেইখান থেকেই লোকালদের কাছে এটার নাম হচ্ছে বাঘপুল। আসল জায়গাটাতে আসি, মানে মূল যে ব্রিজের কারিগরি দিকটা, মানে ওর যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনিংটাই হচ্ছে আসল, সেটাতে অনেকেই অবাক হবেন কিনা জানি না, তবে আমি তো হয়েছি। আমার কাছে এটা আশ্চর্যের বিষয়। আমার অবাক হওয়ার এটাই বিষয় যে ব্রিজটা তখনকার সময় একটা আর্ক স্টাইলে তৈরি, মানে মাঝখানটা আজকের দিনে অনেকে দেখেন না যে আর্কগুলো তৈরি করা হয়, এবং সেই আর্কটা অনেক বড়, মানে অনেক বড় না, বৃহদাকৃতি, যাকে বলে জাইগেন্টিক সাইজের আর্ক। মানে নদীর মাঝখানটা তিস্তা এত গভীর এবং এত খরস্রোতা, আজকের দিনেও, তখন হয়তো আরও বেশি ছিল খরস্রোতা, আজকের দিনেও তিস্তা এত খরস্রোতা, ওর মাঝে কিছু কনস্ট্রাকশন করাটাই নিয়ার টু বি ইম্পসিবল রাইট নাও। আর 70 বছর আগে, 80 বছর আগে কী ছিল সেটা তো বলা বাহুল্য। তো তখন যে ডিজাইন করেছিলেন আর্মি অফিসার জন চেম্বার, যিনি কিনা PWDর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন দার্জিলিং ডিভিশন, তো উনি ওই আর্কটাই ডিজাইন করেছিলেন। প্ল্যানিং ওরকমই ছিল, পিলার স্টাইলে, যেগুলো নদীর দুই ধারে পিলারগুলো করা, আর মাঝখানটা পুরো ধনুকের মতন। এটাই আমার আশ্চর্য হওয়ার, এটাই একটা মানে ইউরোপিয়ান শিল্পের একটা অদ্ভুত নিদর্শন। দুধারে পিলার আর মাঝখানটা পুরোটাই ফাঁকা, মাঝখানটা ওই আর্কের প্যাটার্নে রয়েছে। আমার যতবারই যাই ততবারই অবাক হই। প্রথমে ভাবি ওদের চিন্তাভাবনা, তারপরে ভাবি ওদের কর্মকুশলতা। আর এই সিস্টেমটা যেভাবে তৈরি হয়েছে তার নাম হচ্ছে রেইনফোর্সড কনক্রিট সিস্টেম, তা নাহলে এটা প্রস্তুত হওয়ার কোনো পসিবিলিটিসই ছিল না। আজকেও যাই অনেক কনফিডেন্টলি, আমি কেন, যারা ফোর হুইলার নিয়ে যান, শুধু তাই নয়, ওখান থেকে হেভি লোডেড ট্রাকগুলোও চলাফেরা করতে দেখি। এত বছর পরেও সেই স্ট্রাকচারের স্টেবিলিটিটা কোথায়। তো যাই হোক, যতটুকু জানলাম
জেনেছি। ভেবেছিলাম অনেক দিন আগেই আপলোড করব, গত ভুটান ট্রিপের সময় ভেবেছিলাম। এবছরও তো গেছি, এবছরও ভেবেছিলাম যে আপলোড করব, কিন্তু করা হয়নি। অন্যান্য ভিডিওর মাঝে এই ছোট্ট ভিডিওটা আপলোড হয় না, তো আজকে আপলোড করতে চাইছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, কোভিড সিচুয়েশানে সেফ থাকবেন, ঘরে থাকবেন। আর এখানে যদি আশা করি চলে যাবে, যদি যাই তো আবার আমি হিল সাইডে যাব, বাইক নিয়ে। হিল আমাকে